এবার লজ্জা লাগছে না? ও পড়বে? দিদি বদমাইশি করেছে? আর কি করেছে? দিদির কাহিনী আজকে তাই জোর করে আদর করে? আর 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 কি করে? চেপে ধরে তাই সব মারধর করছে নাকি? নালিশ করছে বাবা। আর কি করে? আর কি করে? তাই ওরকম করে? ওরকম ভয় দেখায়? আর আর জোর করে চেপে ধরে? সে কি বলে যাবে তো? তার মানে তুমি তুই তো আলু সিদ্ধ মতো। আলু সিদ্ধ কি বলে একটু? কি কোনগুলো গো? কি নিয়ে পড়বে? কি লাগে আমাকে বলো। লাগবে কি পড়লে বলো? ওড়না, ওড়না আর চুড়ি আর শাড়ি, গোপী ড্রেস, গলার মালা, মালা আর নুপুর, আর মাথায় ফুল, আর মাথায় পাতা। তাহলে খুব সুন্দর লাগবে। আচ্ছা, দারুণ লাগবে। নাচতে নাচতে তুমিও নাচছো কেন লোকজন? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাসেরি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমার ছেলে মেয়ে দুটো এখনও ঘুমাচ্ছে। তো আরেকটু বাদে সোনাকে মানে মামামকে তুলবো। আর আমি এবার স্নান টান করে নেবো, নিয়ে পুজো করে নেবো। আর সোনার স্কুল আছে, তো ওই জন্য ওকেও একটু বাদে তুলে, তো পুজো করা হয়ে গেলে তারপর ওকে তুলে নিয়ে তো ওকে রেডি করানো শুরু করতে হবে। মানে ব্রাশ করানো, জল খাওয়ানো, ওটা যা যা করতে হয়। তো তার মধ্যে ওর আবার টিফিন রেডি করতে হবে। তো আর আজকে না আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, সেটা হচ্ছে নুপুর কাকিমার বাড়ি। আজকে নেমন্তন্ন। আর নুপুর কাকিমার ছেলের জন্মদিন আজকে। তো ওদের বাড়ি সেই প্যান্ডেল রয়েছে সেই রথের থেকে, তো খোলেনি। বাইরে এই রাস্তা দিয়ে যে প্যান্ডেল করেছিল অনেকটা, সেই রাস্তার প্যান্ডেলগুলো খুলেছে, কিন্তু ওদের উঠোনের প্যান্ডেল খোলেনি, বা উঠোনের সামনে দিয়ে রাস্তায় যেটুকু প্যান্ডেল ছিল সেটুকুও খোলেনি। তো আমার মাইদিন জিজ্ঞেস করছে ওরা প্যান্ডেল খুলছে না কেন? আমি বলছি ওই কাকিমার ছেলের জন্মদিন রয়েছে সামনে, তাই জন্য আর খুলছে না। তো যাই হোক, তাও ওদের জন্য একটু কেনাকাটা করতে হবে। ওদের বলতে ও মানে নুপুর কাকিমার ছেলের জন্য আর মেয়ের জন্যে। ছেলেটা তো ছোটো, মেয়েটাও আরও ছোটো। তো সেই জন্য দুই ভাই বোনের জন্য জামা কাপড় কিনতে হবে। তো সোনার বাবাকে একটুখানি আগে ফোন করেছিলাম, বললাম একটু সকাল সকাল এসো, যে কেনাকাটা করতে হবে, কিছু বেরোতে হবে। তো আমি প্রথমে ভাবছিলাম কি আমি একাই যাবো, সোনাকে স্কুলে দিয়ে তারপরে ওখান থেকে হয়তো আমি কেনাকাটা করে আসতে পারি। তো ওর বাবাকে ফোন করলাম, বললো ঠিক আছে আমি আসতে পারবো তাড়াতাড়ি, তো আমরা একসাথে বেরোবো। ঠিক আছে, তো চলো এখন ঝটপট করে সব কাজকর্ম করে নিতে হবে, স্নান দান করে পুজো সেরে নিতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দিদি বদমাইশি করেছে? আর কি করেছে? দিদির কাহিনী আজকে তাই জোর করে আদর করে? আর 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 কি করে? চেপে ধরে তাই সব মারধর করছে নাকি? নালিশ করছে বাবা। আর কি করে? আর কি করে? তাই ওরকম করে? ওরকম ভয় দেখায়? আর আর জোর করে চেপে ধরে? সে কি বলে যাবে তো? তার মানে তুমি তুই তো আলু সিদ্ধ মতো। আলু সিদ্ধ কি? আর কি করে? হ্যাঁ আদর করে, ভীষণ ভালোবাসে তোমায়। ও তাই? তারপরে মা আবার মামার নামে নালিশ করছে, তোর নামে নালিশ করছে। আমি কি করেছি? ওই দেখো, দেখেছো আমার নামে জোরে হয়ে যাচ্ছে নালিশটা। পাপা এসেছে কালকে, বাবার সাথে দেখা হয়নি। তারপরে এসেই চলে গেছে, কিছু বলতে পারে। ও তাই নাকি? এই দেখেছো এত অযত্ন, এত অযত্ন, যে মাথা নিয়ে গেলেই হাত দিয়ে ধরতে যায়। খালি বোতলটা দেবো। ও দিদিরও ধরে, ও দিদি কান ধরে, বলছি কি আমার ভাই আমার কান ধরে। দিদি যখন ধরতে পারবে ভালো করে, চুলটা যখন ধরবে বুঝতে পারবে মজা। তাই সবার নামে নালিশ করছো তুমি? দাদু দিদুন কিছু করেনি তো তোমার? ওই দেখো বলছো না, ওরাই তো বেশি করেছে।
দুকি দুকি মুখ করছে, এক্সপ্রেশন কিরকম পাল্টাচ্ছে দেখিস না কি। বন্ধুরা এখন 12:30 বেজে গেছে আর আমরা এই যে যাচ্ছি, আমি সোনার বাবাও চলে এসছে। আমরা একেবারে ওই কেনাকাটা করে ওই জামা প্যান্ট কেনাকাটা করে সোনাকে নিয়ে স্কুল থেকে তারপরে আসবে, তো তখন টাইম হয়ে যাবে। চলো। কোনটা খুলতে বলেছো তো তুমি? যেটা ওই ওই হ্যাঁ কোন দুটো? আমার তো এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, প্যান্টটা পাল্টে নাও। ও তো আবার কি ম্যাচ 19-20, এই প্যান্টটা ভালো লাগছে না। এই প্যান্টটা ভালো লাগছে না। প্যান্ট পাল্টাপাল্টি পরে যাবে দাদা। ওই দেখো দাদা, ওইটার সাথে এই প্যান্টটা যায়। তাহলে দাদা এইগুলো এমন জিনিস, এখন যদি পাল্টে দিয়েও দেন অসুবিধা হবে না। কেন বলুন তো, পরে যখন কেউ নিতে আসবে বলবে হ্যাঁ এটার সাথে এটাই থাকে ছিল। ওরা তো জানে না কি আসলে প্যাকিং হয়েছে, কোম্পানিকে দিয়েছে। কিন্তু একটু উদাস উদাস লাগছে কালারটা, কম বয়সীদের জন্য মানাবে না। হ্যাঁ ঠিক। এটা কি ড্রেসটার নাম কি? না না শুনবে না। এটা অনেকটা সেই রাজস্থানের মতো ড্রেস আছে। একটা হচ্ছে এই ছেলেরাও পরে অনেক, মানে এরকম বুক অব্দি, এখান থেকে কুচি শুরু, আর নিচে একটা প্যান্ট বা ধুতি, ও ধুতি পরে। ধুতি মানে ওটা রেডিমেড ধুতি আছে, ধুতি প্যান্ট। হ্যাঁ ভালো লাগছে বেশ। কার চয়েস এটা? কার চয়েস এটা? আর ওড়নাটা এটা যদি না কেটে ব্যবহার করতে পারো তাহলে তোমার কাজে লাগবে। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি আমিও। আমার তো দেখাইনি এটা পরেছি, আমারটা সোনার চেনটা কেটে গেছে। ঠিক আমার গেঞ্জিটা দেখো, সেই গেঞ্জি বড়টা দিয়েছিল, হেভি সফট। আমি বাবা, সোনার বাবা, শোনা যাচ্ছে এখন, আর আমার মাল আসতে যাবে। ছেলে দেখছি, ওকে নিয়ে যাবো না, এখানে ছোট মানুষ, সাথে ছোট মানে গরম প্রচণ্ড। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক লোকজন বাইরে দাঁড়িয়ে আছে। তো কি জানি আমরা খাবো, তারপরে ওর মা এসে খাবে, থাকবে কিনা সেই সময়। আমরা সবসময় লাস্টেই আসি। কাকিমা ফোন করে বলছিল তো সবসময় লাস্টে আসিস, থাকে না কিছু সে সময়। প্রায় অনুষ্ঠানে আমরা লাস্টেই আসি। এই যে যাচ্ছে গল্প করতে করতে। তোমরা কি গল্প করছো? কি করবে করছো? বাবা হাতে চুড়ি পরবে, পায়ে নুপুর পরবে, খুব সুন্দর লাগবে। মানে কোথায় কোথায়? এদিকে তাকো। কি কোনগুলো? কি দিয়ে পরবে? কি লাগে আমাকে বলো। লাগবে কি পরলে বলো। ওড়না আর চুড়ি আর শাড়ি গোপী ড্রেস, গলার মালা আর নুপুর, আর মাথায় ফুল, আর মাথায় পাতা। তাহলে খুব সুন্দর লাগবে। আচ্ছা দারুণ লাগবে। নাচতে নাচতে তুমিও নাচছো কেন? লোকজন তুমি দিয়ে আমার লজ্জা লাগে, শুনে দিতে। ও নাচে না, আমার দেখে মজা লাগে। এখন লোকজন হাসবে, নাহলে বাড়ির মধ্যে আমার কথা লজ্জা লেগেছে বলো, ওই জন্য চলে এসছি।
বেলুন নিতে পারে? সব খোলা হয়ে গেছে মনে হয় এত করে। আমাকে জিজ্ঞাসা করছে বেলুন নিতে পারি? হরি বল। এবার লজ্জা লাগছে না? ও পড়বে? সে বার্থডে বয় কোথায় গেল? বাবা জানলায় উঠবে না কিন্তু, ও শুধু জানলায় ওঠে, জানলায় উঠবে না। এই তরকারিতে পড়বে মালা, এখানে খেলা যাবে না, এখানে খেলা যাবে না বেবি, এখানে খেলা যাবে না। দিয়ে দাও দিয়ে দাও, ওই ফ্যানে রাখবে, ফ্যানে ফ্যানে। তরকারিতে এসে পড়ে না জানো। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো লাস্ট দুটো জিনিস বাড়ি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডের স্টাইল এখন এরকম হয়েছে, আধার কার্ডের মতো দেখতে। আমি এর আগে আমি একটা মানে ফেসবুকে কারোর বিয়ের কার্ড দেখেছি, বিয়ের মেনু কার্ড দেখেছি আধার কার্ডের মতো। আর একটা এরকম প্যাকেজিং কুলফির মতো দিয়েছে লাস্টে, ও। আর যেটা তোমাদেরকে দেখানো হয়নি বাজার থেকে বাড়ি আসার পরে, সেটা হচ্ছে আমি একটা জামা কিনেছি, ড্রেস কুর্তি বলবো, যেটা কলার মোলা। তোমার কলার বাড়ি ভালো লাগবে, ঘট মতো না? ঘট মতো, আর ঘট মতো এর মধ্যে হাতে আছে। বেটে খাটো মুটু মুটু, হ্যাঁ বেটে খাটো মুটু মুটু, হ্যাঁ ঘট মতো না? এই যে শোনা এত খায় না মা, তুমি দুটো খেয়েছো আগে। দেখো এটা আশা করছি আমার মারতে হবে না, জাস্ট হাতাটা লাগিয়ে নেবো। কেমন হয়েছে এই যে কলারওয়ালা, জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা। কলারটা বোঝা যাচ্ছে না দূর থেকে। কলার বোঝা যাচ্ছে না, কি করবো তো, না বোঝা গেলে আর। আবার যেদিন করবো সেদিন তোমাদেরকে দেখাবো। তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে, কিন্তু আরেকটা তুমি সেই কালো রঙে দেখছিলে না, ওটা ভালো লাগছে না। এগুলো বললে কালো কালো আর একটা মেরুন। ওটাতে কালো ভাগটা বেশি ছিল, না না দু সাইডে পুরো কালো, আবার মাঝখানে যে ফুলগুলো ছিল তার মধ্যেও কালো কালো ছিল। ওগুলো পরলে ভালো লাগে, আমি দেখেছি ওরকম ড্রেস পরতে, পরলে ভালো। তো যাই হোক এটা কিনেছি। আরেকটা জিনিস, যে ওড়নাটা নিয়েছি না, যে ওড়নাটা তো দেখছি হচ্ছে ওর ড্রেসের থেকে বেশি ইয়ে হয়ে গেছে। আর একরকম যে হলুদটা ছিল সেই হলুদটাই ঠিক ছিল। তাহলে পাল্টাবে। এই ওড়নাটা বাড়িয়েছে মামামকে, আমরা আগে থেকে ভেবেছিলাম হবে না, মানে বেশি বড় হয়ে যাবে। এই তিনটে খেয়েছে, পেট খারাপ করবে না তো? কি এই কালারটা ওর সাথে ম্যাচ করছে না? না ওটা একটুখানি, তাহলে ওইটা সঙ্গে করে নিয়ে হাতে করে নিয়ে গিয়ে কিনতে হবে। হ্যাঁ তাহলে এটা রিটার্ন করে দিলে হবে। না আমার হয়ে যাবে, শুধু শুধু আবার রাখবে, এর সাথে ম্যাচ ইয়ে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না এর সাথে রেখেছে এমন। তো জানি হয়েছে, জানি না কি করে কি করবো। তো ওর আমার কী কারণে লাগবে সেটা তো তোমার সাথে আমি বলিনি, পরে বলবো ওখানে কী কারণে লাগবে ওর না। তো চলো এখন চেঞ্জ করে নিই। মামা পাপা এখন ঘুমাচ্ছে আর মা লাস্টে গেছে খেতে। বন্ধুরা এখন বিকালবেলা, আর বিকালবেলা আরেকটা কাজ নিয়ে চলে এসেছি।
তো সেটা হচ্ছে এই যে বড় একটা ডিব্বা, এটা বাথরুমের মধ্যে রাখলে অসুবিধা হচ্ছে তার কারণ এটা একবার হয় সোনার হাত লেগে নাহলে সোনার বাবার হাত লেগে পড়ে গেছিলো। তো পড়ে গিয়ে এই যে এই ঢাকনিটা এই যে খুলে মানে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে। তো তারপরে ডিসাইড করলাম যে এটাতে রাখা যাবে না, তার জন্য এরকম একটা তেলের কৌটো আছে। আমার ছেলের তেলের কৌটো ছিল, তো এই কৌটোর তেল শেষ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে ঢেলে নেব, তাহলে এই 1 কৌটো করে ঢেলে নিয়ে এইটা বাথরুমের মধ্যে রাখবো, আর এইটা অন্য কোথাও রেখে দেবো। মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। এক কৌটো ভরে নিচ্ছি। দিয়ে পরে কিনা পড়ছে, এটা সুবিধা হবে। তো এতটুকুই ছিল আমার এখন কাজ এটার ব্যাপারে, এটা নিয়ে।